সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহার ছুটি। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। যদিও সংশ্লিষ্টরা বলছেন এখনও বাড়তি চাপ নেই বাস কাউন্টারগুলোয়। আগামীকাল বিকেল থেকে পুরোদমে ভিড় বাড়বে এমনটাই বলছেন তারা। আর ঈদে সড়ক ব্যবস্থাপনা ঠিক থাকবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ যাত্রীরা। আরও জানাচ্ছেন মেসবা শিমুল। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতিবার ঈদ এলে তাই নারীর টানে বাড়ি ফেরার এই দৃশ্য একেবারেই স্বাভাবিক। পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদের ছুটি কাটানোর এই সুযোগ তাই কেউই যেন হারাতে চান না। ওয়েট করতেছে অনেকক্ষণ থেকেই, আধা ঘন্টার বেশি হবে। ভাড়া ঠিকই আছে, আগের মতো টিকিট দিবে বাড়তি না। এখানে লেখা আছে যে এসি 500 টাকা, নন এসি 330 টাকা করে নিতেছে। নগর জীবনে এক প্রকার ঘরবন্দি থাকে শিশুরা। প্রতিবার ঈদ এলে তাই যেন গ্রামে ফেরা তাড়া থাকে তাদেরও। শেকড়ের কাছে ফিরে হই হুল্লোড় আর শৈশবের এই দুরন্ত সময় কাটাতে চেষ্টা থাকে পরিবারের অন্য সদস্যদেরও। এইবার সব মিলিয়ে মনে হয় আমাদের ঈদটা ভালোই হবে। আমরা লাল গরু কিনবো। গরমটার জন্য লাগতেছে, তবে এমনি ঈদের মজা যাইতেছে, অনেক আনন্দের ব্যাপার। দাদু বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। ফার্স্টে নানু বাড়ি যাবো, তারপর দাদু বাড়ি, দাদু বাড়ি করবো। সকাল থেকে নিয়ম মেনে বাস ছাড়ছে রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে। যাত্রাপথে কিছুটা জ্যাম থাকলেও নেই অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ। টিকিটের দাম আমরা যেটা রেট আছে 22 টাকা কম নিতেছে। এই দাদা হালকা পাতলা জাম শুরু হয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে। আমরা মনে করেন যে টুঙ্গি বন্ধ। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে থাকে দুর্ঘটনার ঝুঁকি, থাকে দীর্ঘ যানজট। যদিও গেল কয়েকটি ঈদে তা অনেকটাই কমে এসেছে। তাই এই ঈদেও যাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। মেসবা শিমুল, বিটিভি নিউজ, ঢাকা।